প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামে রাজকীয় গয়না চুরির ঘটনায় স্তম্ভিত ফ্রান্স। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি চুরি হওয়া ঐতিহাসিক অমূল্য সব গয়না। হদিস মেলেনি চোরদেরও। ঘটনার তদন্তে কাজ করছেন প্রায় ৬০ জন পুলিশ কর্মকর্তা, যার সন্দেহভাজনের খোঁজে সিসিটিভি ফুটেজ ও পালানোর পথ বিশ্লেষণ করা হচ্ছে। রবিবার সকালে লুভর জাদুঘর খোলার কিছুক্ষণ পর ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনা। লুভরের বিখ্যাত গ্যালারি দ্য অ্যাপোলোন অংশ থেকে চুরি হয় ১৯ শতকের ৮টি মূল্যবান রাজকীয় গয়না, যেগুলো একসময় ফরাসি সম্রাজ্ঞী ও রাজপরিবারের সদস্যরা ব্যবহার করতেন। ফ্রান্সের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ওই গয়নাগুলো। ফ্রান্সের পুলিশ জানাচ্ছে, চুরি হওয়া ৮টি গয়নার মধ্যে রয়েছে ১৯ শতকে ফরাসি সম্রাজ্ঞী ও রাজপরিবারের সদস্যদের মুকুট, গলার হার, কানের দুল ও ব্রুচ। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী চুরি গেছে সম্রাট তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজিনির পরা মুকুট ও ব্রুচ। সম্রাজ্ঞী মারি লুইজের ব্যবহৃত পান্নার হার ও দুলও হাতিয়ে নিয়েছে চোরেরা। ফ্রান্সের শেষ রানী মেরি অ্যামেলি ও রানী হরটন্সের স্যাফায়ার খচিত মুকুট, হার ও কানের দুল রয়েছে চুরি হওয়া গয়নার তালিকায়। এছাড়াও চুরি হয়েছে রেলিকুয়ারি ব্রুচ নামে একটি হীরা খচিত অলংকার। তবে চুরি করেও রানী ইউজিনের একটি মুকুট শেষ পর্যন্ত নিতে পারেনি চোরের দল। পালিয়ে যাওয়ার সময় পড়ে ভেঙে যায় মুকুটটি। এতে একটি বড় হীরার খণ্ড বসানো আছে, যা রিজেন্ট ডায়মন্ড বলে পরিচিত। এর আগে মুকুটের ওই হীরার দাম নিলামে ওঠে $৬ কোটি, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৭০০ কোটির বেশি। বিশেষজ্ঞদের মতে, গয়নাগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও শিল্পমান একে অমূল্য সম্পদে পরিণত করেছে। শিল্প ইতিহাসবিদরা আশঙ্কা করছেন, চোরেরা এগুলো গলিয়ে বা কেটে ছোট ছোট অংশে বিক্রি করে ফেলতে পারে। ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, এই হারানো গয়নাগুলো শুধু রাজকীয় ঐতিহ্যের নয়, বরং ফ্রান্সের সাংস্কৃতিক পরিচয়ের অমূল্য নিদর্শন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।